আজকে আমরা যারা এখানে মুসলমান তারা একটু চিন্তা করে দেখি আমাদের মুসলমানদের ধর্মকে অবলম্বন করে কি স্বপ্নটা আছে। নিঃসন্দেহে একজন পিতা হিসেবে আমার সন্তানের ব্যাপারে স্বপ্ন আছে, একজন ভাই হিসেবে ভাই এবং বোনের ব্যাপারে আমার স্বপ্ন আছে, একজন সন্তান হিসেবে আমার পরিবারের ব্যাপারে আমার বাবা মার ব্যাপারে স্বপ্ন আছে। কিন্তু একজন সত্যিকার অর্থে মুসলমান হিসেবে কি স্বপ্নটা আমরা লালন করি। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন জাগানো মানুষ ছিলেন। তিনি উম্মাকে একটা স্বপ্নের উপরে তুলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নকে লালন করতেন এবং এই স্বপ্নকে লালন করে সাহাবায়ে কেরামকে স্বপ্নের উপরে উঠেছিলেন, যে স্বপ্নটা ছিল দিন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক। এই স্বপ্নের উপরে সাহাবায়ে কেরাম উঠার কারণে অল্প সময়ের ভিতরে গোটা পৃথিবীর উপরে সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিতে পেরেছিল। ঠিক কিনা বলেন এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্বপ্ন দেখাতেন? মুআজ্জাজ হাজরিন, আমার পূর্বের সভাপতি সাহেব আলোচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পূর্বের সেই শৈশবকালের জীবনী নিয়ে আলোচনা করতেছিলেন। মৌলানাকে আরেকটু সময় দিতে পারলে হয়তো তিনি বিস্তারিত আলোচনা করতে পারতেন এবং বিস্তারিত আলোচনা করা আমাদের দরকারও ছিল। মুআজ্জাজ হাজরিন, সময়ের স্বল্পতার কারণে তিনি আলোচনা করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। দীর্ঘ 53 বছর মক্কায় কাটান। নবুয়াতের 13 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে মক্কাতে কাটিয়েছিলেন। সেই সময়টা অত্যন্ত কষ্টকর একটা পরিবেশ ছিল নবীর জন্য। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সর্বদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার ছিলেন। জীবনের কোন পরিস্থিতি তৈরি হলে একজন মানুষ হিজরত করতে বাধ্য হয়, এটা একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যিনি পরিবার পরিজনের কঠিনতম মুহূর্তে হিজরতের পথকে অবলম্বন করেছেন। তিনি কেবলমাত্র বলতে পারবেন হিজরত করা কঠিনতম একটা মুহূর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন আত্মীয় স্বজনকে রেখে অনিশ্চিত এক ভবিষ্যতের পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে গিয়েছিলেন। দিনের আলোতে প্রকাশ্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারেন নাই। রাতের নির্জনে তিনি আমাদের নবী রাতের নির্জনে গোপনীয়তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কত ভয়াবহ পরিস্থিতি ছিল। স্বাভাবিক রাস্তাকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক পারের রাস্তা দিয়ে, সমুদ্রের পারের রাস্তা দিয়ে রাস্তা অবলম্বন করেছিলেন, যে রাস্তা দিয়ে সাধারণত কেউ মদিনা যাতায়াত করতো না। এমন দুর্গম পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছিলেন শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচানোর জন্য। হিজরতটা কত কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। একদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্ব, অপর দিক থেকে হিজরতের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হয়ে হিজরতের পথে রওনা দিয়ে দিলেন, তখন কাবার চত্বরে দাঁড়িয়ে কাফেরদের উদ্যতপূর্ণ পুরস্কার ঘোষণা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা তারা দিয়েছিল। নবীর এই অসহায়ত্ব অবস্থার উপরে পুরস্কারের লোভে বিভিন্ন প্রান্তে মক্কার নেতারা, মক্কার সাধারণ মানুষ ছড়িয়ে পড়েছিল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য সেদিন বের হয়ে গিয়েছিল, তাদের মাঝে একজন ছিল সুরাকা ইবনে মালিক। তিনি সাধারণ রাস্তাগুলিকে পরিহার করে বিচক্ষণতার মাধ্যমে সমুদ্রের পারে সেই রাস্তাটাকে নির্বাচন করেছিল। তার ধারণা ছিল নবী হয়তো স্বাভাবিক রাস্তাকে পরিহার করে নির্জনে রাস্তা দিয়ে যেতে পারে। সুরাকা বিন মালিকের সেই আশা, সেই ধারণা বাস্তবায়িত হলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলার সন্ধান পেয়ে যান। সেই সন্ধান পাওয়ার পরে তারা সুরাকা ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে পৌঁছে যান। একে তো ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়, রাতের নির্জনে গোপনীয়তার মাধ্যমে হিজরত করেছেন। অনিশ্চিত এক ভবিষ্যৎ, সামনে কি হবে কোনো ধরনের ধারণা যার ছিল না। পিছনের যে অবস্থা, সেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। এমন সংকটময় মুহূর্তে যখন সুরাকা ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম পৌঁছে গেল, একে একে দুইবার অতিক্রম করে তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছে গেল, এই অবস্থার মধ্যেও সুরাকা ইবনে মালিককে নবী স্বপ্ন দেখালেন। স্বপ্নের বিষয়টা কেমন ছিল চিন্তা করে দেখেন। যিনি অসহায় অবস্থায়
মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। তিনি স্বপ্ন দেখাচ্ছেন তৎকালীন যুগের সুপার পাওয়ার রাষ্ট্র ইরানের বাদশাহ খসরু পারভেজের ব্যবহৃত চুরিগুলো সুরাকা ইবনে মালিকের হাতে শোভা পাবে। কোথায় মদিনায় তিনি আশ্রয় নেবেন, কোন দিন সেই ইরান বিজয় হবে, আবার ইরানের ব্যবহৃত বাদশার সেই কঙ্গন চুরি মুসলমানদের হাতে আসবে, আবার সেগুলো সুরাকা ইবনে মালিকের হাতে শোভা পাবে। এটা তো দুষ্কর একটা ব্যাপার ছিল। যার পায়ের নিচের মাটি নেই, যিনি অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজের জন্মভূমি থেকে বাইরে হিজরত করে যাচ্ছেন, তিনি কিনা তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্রের বিপক্ষে এমন কথা বলতেছেন, এটা তো সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা যেতে পারে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে মালিকরে বলে ফেললেন, সুরাকা ইবনে মালিক, সুরাকা ইবনে মালিক, সুরাকা ইবনে মালিক, ওই দিনের কথা তুমি স্মরণ করো যেই দিন সেই ইরানের বাদশাহ খসরু পারভেজের ব্যবহৃত চুরিগুলো কঙ্গনগুলো তোমার হাতে শোভা পাবে, সেদিন তোমার অবস্থাটা কেমন হবে। সুরাকা ইবনে মালিক কল্পনাও করতে পারে নাই এমন অসহায় অবস্থায় একজন মানুষ স্বপ্ন দেখাবেন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রের ব্যবহৃত রাষ্ট্রপতির জিনিসগুলো হাতের মধ্যে আসবে। এমন স্বপ্ন দেখানো চারটিখানি কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে মালিকরে স্বপ্ন দেখালেন। সুরাকা ইবনে মালিক নবীর কাছ থেকে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখানো শুধু স্বপ্নই ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখানো মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাস্তবায়ন করলেন। নবী দুনিয়া থেকে চলে গেলেন। 10 বছর মদিনায় থাকার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস 10 দিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের 7ম বছর ইরান মুসলমানদের অধীনে চলে আসলো। পূর্ণ ইরান মুসলমানদের অধীনে চলে আসলো। ইরানের সম্পদ মুসলমানদের কুক্ষিগত হলো। সম্পদগুলো ইরান থেকে মদিনায় নিয়ে আসা হলো। মসজিদ নববী চত্বরে সকল সম্পদগুলো একত্রিত করা হলো। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন। জনসাধারণ উপস্থিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছেন, ইরানের সম্পদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভবিষ্যৎবাণী কারোর সাথে করা আছে কিনা, যদি থাকে আগে বারো। সুরাকা ইবনে মালিক যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেদিনের ঘটে যাওয়া ঘটনা আলোচনা করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর কথাটা তিনি উপস্থাপন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 2টা চুরি, যে 2টা চুরি ব্যবহার করতেন খসরু পারভেজ, সেই 2টা চুরি বের করে সুরাকা ইবনে মালিকের হাতে তুলে দিলেন। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছিলেন। এই স্বপ্নের উপর ভিত্তি করে সেই মদিনার সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরাম, যাদের জীবনগুলো কষ্টকর জীবন ছিল, যাদের জীবনগুলো সুখময় জীবন ছিল না, কিন্তু তাদের অবস্থাগুলো কেমন ছিল, ইতিহাসের পৃষ্ঠাগুলিকে তালাশ করলে দেখা যাবে কষ্টকর একটা জীবন ছিল। কিন্তু সেই মানুষগুলো গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিয়েছিল। তারা একটা স্বপ্ন দেখত, যে স্বপ্নকে অবলম্বন করে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার, বিশ্বব্যাপী দ্বীনের প্রচার প্রসার, নিজেরা ইসলামের উপর উঠে আসা, দ্বীনের উপর উঠে আসার একটা স্বপ্ন তারা দেখত। মুআজ্জাজ হাজরিন, কষ্টকর অবস্থাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখি। বুখারী শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন, রাত্রি যাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে রাত্রি যাপনের পরে অল্প সময় বিশ্রাম করলেন। বিশ্রাম থেকে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। কিয়ামতের সর্বপ্রথম বড় বড় আলামতের মধ্যে এই আলামতটা প্রকাশিত হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি ঠিক উত্তর দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম খাবার দিবেন মাছের কলিজা দিয়ে। কোনো রিওয়ায়াতের মধ্যে আসছে মাছের কলিজার পাশে ছোট্ট মাংসের টুকরা, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম খাবার দিবেন। এই হলো দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর। আব্দুল্লাহ ইবনে সালাম তখন তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো, তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, স্বামী স্ত্রী মিলনের পরে মার গর্ভে যার বীর্যটা প্রথম ঢুকে, বাবারটা যদি পুরুষেরটা যদি মার গর্ভে যায়,
তাহলে সন্তান পুরুষের আকৃতি ধারণ করে, মার বীর্যটা যদি মার গর্ভে প্রথম যা তাহলে সন্তান মার আকৃতি ধারণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরটা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে এই তিনটা প্রশ্ন এমন একটা উত্তর যেটা কোনো মানুষ বুদ্ধি বিবেক দিয়ে দিতে পারবে না, এটা একমাত্র ওহির এলেমের মাধ্যমেই দিতে পারে। সুতরাং আপনি যেহেতু এই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন, আপনি সত্য একজন নবী। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যাতায়াত করতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 8 মাস পর্যন্ত মেহমান ছিলেন, এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশেই আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যাতায়াত করতেন। এই যাতায়াত করা অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম নবীর বাড়িতে একবার আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার পরে সেখানে খাবারের ব্যবস্থা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ভিতরে সেদিন আইটেম ছিল উটের গোশত এবং রুটি, এটা ছিল খাবার। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদি ছিলেন, ইহুদিরা উটের গোশত খেত না, নিজেদের উপরে সেটাকে হারাম করে নিয়েছিল, নিষিদ্ধ বানিয়ে নিয়েছিল। এখন নবীর দস্তরখানার মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে সালাম বসলেন, বসার পরে এখন আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীর দস্তরখানার মধ্যে উটের গোশত দিয়ে খাবার খাওয়া হচ্ছে, তিনি খাবেন কি খাবেন না? নবী খাচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন। নবী যেহেতু উটের গোশত খেয়েছেন, মাসলার দিক থেকে এটা মুস্তাহাব হবে অথবা সুন্নত হবে। তা আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করতেছেন যে এখন নবী খাচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন, তিনি খাবেন কি খাবেন না, শুধু বিষয়টা চিন্তা করতেছেন। মুখ দিয়ে এখনো পর্যন্ত অস্বীকার করেন নাই, আচরণগত দিক থেকে এখনো পর্যন্ত অস্বীকার করেন নাই, কোনো কিছুই বলেন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু চিন্তার মধ্যে আছেন কি করবেন। এমনকি আব্দুল্লাহ ইবনে সালাম যে বিষয়টা মনে মনে ভাবতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দুই পাশে দুইজন সাহাবী বসা, ওনারা এখনো পর্যন্ত টের পান নাই আব্দুল্লাহ ইবনে সালামের হৃদয়ের মধ্যে কি চলতেছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানার মধ্যে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টের পান নাই আব্দুল্লাহ ইবনে সালামের অন্তরের মধ্যে কি হচ্ছে। কিন্তু যিনি জানার মালিক তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলে তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমান, যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে পূর্ণভাবে ইসলামের উপর উঠে আসো। আমার নবীর দস্তরখানার মধ্যে বসে নবী উটের গোশত খাচ্ছেন, তুমি উটের গোশত খাবে না। আমার নবীর সুন্নত, আমার নবীর মুস্তাহাবকে বাদ দিয়ে তুমি পূর্ণ মুসলমান হবে, এটা কখনো হতে পারে না। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে ধমকি দিয়ে ফেললেন। আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ফেললেন। নবী তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তওবা করে সঠিক অবস্থায় ফিরে আসলেন। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখি একটা মুস্তাহাব এবং সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে মালিকের পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আজকে আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ফরজের উপর আমরা আমল করতেছি, সুন্নতের উপর আমল করতেছি, ওয়াজিবের উপর আমল করতেছি, শরীয়তের উপর আমল করতেছি, আমরা একটু চিন্তা করে দেখি মুসলমানদের বিজয় কি করে আসবে। একটা বিষয় চিন্তা করে দেখি, আমাদের শ্রমিক যদি আধুরা কাজ করে, মালিক তাকে মজুরি দেয় না, এটা যদি দুনিয়ার স্বাভাবিক অবস্থা হয়ে থাকে যে মজুরি যদি পূর্ণ কাজ করে পেতে হয়, ও সম্পূর্ণ কাজ করলে যদি আধুরা কাজ করলে যদি মজুরি না পাওয়া যায়, তাহলে আধুরা মুসলমান ও মালিকের দরবারে মূল্য নাই। ঠিক না বলেন এটা? আজকে যার কারণে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ নির্যাতিত আমরা মুসলমান। যে জাতিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিল, যে জাতির ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলে তোমরা, সেই জাতির রক্ত আজকে সবচেয়ে বেশি পরিমাণ ঝরতেছে। যে জাতির ব্যাপারে তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্র রোমের বাদশা হিরাক্লি ঘোষণা দিয়েছিল, কাদ জাহরা মালিকুল খাত্তান, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা জাতি পৃথিবীতে আগমন করেছে, সেই জাতিটা হলো মুসলমান জাতি। যেই জাতি গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়া, ইসলামের ক্ষেত্রে আগে বাড়বো,
আমার পরিবারটাকে 5 বছরের মধ্যে ইসলামে এতটুকু আমি উন্নত করার চেষ্টা করব। আমার এলাকাটাকে 5 বছরের মধ্যে ইসলামের ক্ষেত্রে প্রতিটা মানুষকে ইসলামের উপরে নিয়ে আসার এই পরিকল্পনা করব। স্বাধীনতার 50 বছর পূর্তি হয়ে গেছে, উন্নয়নের অনেক জায়গায় আমাদের ছোঁয়া লেগেছে, কিন্তু ইসলামের উন্নয়নের জোয়ার আজও তৈরি করতে পারি নাই, ঠিক না বলেন? তাহলে যে জাতির কোনো স্বপ্ন নেই, যে জাতি ধর্মকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না, পৃথিবীর বুকে সে জাতি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, এটাই স্বাভাবিক। যার কারণে আজকে আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবকে খ্রিস্টান খুঁজে পাওয়া যায়, মসজিদের সভাপতিকে খ্রিস্টান পাওয়া যায়, মাদ্রাসার সেক্রেটারিকে খ্রিস্টান পাওয়া যায়, মাদ্রাসার সভাপতিকে খ্রিস্টান পাওয়া যায়, মাদ্রাসার ছাত্রকে খ্রিস্টান পাওয়া যায়। জনসাধারণ তো স্বাভাবিক অবস্থা হয়ে যাচ্ছে, উপজাতি পুরাটাই এখন খ্রিস্টান হয়ে গেছে, সীমান্ত এলাকাগুলো অরক্ষিত হয়ে গেছে, উপজাতিরা সম্পূর্ণভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলছে। আমরা হয়তো শহরের মাঝখানে থাকার কারণে সীমান্ত অতিক্রম করে এখনো পর্যন্ত ছোঁয়া লাগে নাই, কিন্তু মুআজ্জাজ হাজরিন, এই জাতি টিকে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বপ্ন তারা না দেখবে। এজন্য আজকে আমাদের প্রয়োজন সিরাতুন নবীর এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করা, যে আমরা কোন ইসলামের উপরে চলতে চাই, কোন নবীর আদর্শকে আমরা গ্রহণ করতে চাই, যে নবীর আদর্শের ছোঁয়ার কারণে সেই মক্কার মানুষগুলো যাদের কাছে খাবার ছিল না, অস্ত্র ছিল না, জনবল ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু গোটা পৃথিবীর তাবৎ শক্তি যখন তাদের সামনে দাঁড়াইতে পারে না, রোম দাঁড়াইতে পারে নাই, ইরান দাঁড়াইতে পারে নাই, পৃথিবীর কোনো রাষ্ট্র তাদের সামনে দাঁড়াইতে পারে নাই, এই ধর্মটা আমার মাঝে রয়ে গেছে, এই কোরআন আমার মাঝে রয়েছে, সে মালিক আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। নবী হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, হায়াত নবী এখনো পর্যন্ত কবরে জীবিত রয়েছেন। সেই নবীর ধর্ম, সেই নবীর অনুসারী মানুষগুলো কখনো কোনো অবস্থায় লাঞ্ছনায় থাকতে পারে না, বরং মাথা তুলে তাদের দাঁড়াইতে হবে, ঠিক না বলেন? এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন যে আমরা কিভাবে চলতে চাই। এই সিরাতুন নবীর সম্মেলন, এই সিরাতুন নবীর সম্মেলন সুন্নাহ পরিষদ আমাদেরকে জাগিয়ে তুলতে চায়, আমাদের ভিতরে সেই ইমানি শক্তিকে জাগিয়ে তুলতে চায় যে আসলে আমরা কোন পথের যাত্রী হতে চাই। আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। সংখ্যা আমাদের কম হোক, কিন্তু 100% মুসলমান আমাদের দরকার। আমাদের সংখ্যা বেশি দরকার নেই, কিন্তু 100% মুসলমান আমাদের দরকার, যাদের হৃদয়ে স্বপ্ন হবে বিশ্ব জয়ের স্বপ্ন হবে, নবীর দিন প্রতিষ্ঠার স্বপ্ন হবে, লিউজিরাহু আলা দ্বীনি কুল্লি যাদের মিশন হবে, গোটা পৃথিবীর উপরে ইসলামের বিজয় যাদের মিশন হবে, জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস যাদের চেতনা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলামের বিজয় হবে, আর কোনো ধর্ম বিজয় হবে না। যাদের জীবনের স্বপ্ন হবে এমন কিছু মানুষ আমাদের দরকার, এমন কিছু যুবক আমাদের প্রয়োজন। তারেক বিন জিয়াদ যিনি হবেন, মোহাম্মদ বিন কাসেম যিনি হবেন, সালাউদ্দিন আইয়ুবী যিনি হবেন, গোটা পৃথিবীটাকে নিয়ে স্বপ্ন দেখবে এমন কিছু মানুষ আমাদের প্রয়োজন। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আজকে আসুন নিজেদেরকে সেই কাফেলা শরীক বানানোর চেষ্টা করি। এই সিরাতুন নবী সম্মেলন আমাদেরকে জাগিয়ে তোলার জন্যই মূলত এই সম্মেলন। এই সম্মেলনের মূল চেতনাই হলো এটা। মৌলানা আলোচনা করেছেন, সভাপতি সাহেব আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা রাজনৈতিক বিষয়গুলিকে পরিহার করে, দলাদলির বিষয়গুলিকে পরিহার করে আমরা ইসলামের পথে থাকতে চাই, দ্বীনের পথে চলতে চাই, দ্বীনকে বিজয় করার মিশনকে নিয়ে আমরা চলতে চাই। এই জন্য আসুন উলামায়ে কেরামের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে, সংগঠনের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে ইসলাম এবং দ্বীনের জন্য কাজ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সেই কাফেলার সাথে যেন আমরা বিজয়ের কাফেলার সাথে যেন শরীক হতে পারি। আমরা তাদেরকে ভালোবাসি, জি, আমরা যাদেরকে ভালোবাসি আমরা তাদেরকে ভালোবাসি। দ্বীন বিজয় যারা করেছিলেন তাদেরকে আমরা ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গেই কিয়ামতের ময়দানে থাকবে। আমরা শরীক হতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলায়, শরীক হতে চাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই কাফেলায়, শরীক হতে চাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাফেলায়, শরীক হতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলায়, ঠিক না বলেন? এটা আমরা তাদের সাথেই থাকতে চাই। জন্ম হতে আমাদের 1200-1400 বছর পরে হতে পারে, মক্কা মদিনা থেকে ভৌগোলিক অবস্থান আমাদের দূরত্ব হতে পারে, ভালোবাসা এবং দ্বীন বিজয়ের চেতনা নিয়ে আমরা তাদের সাথে শরীক হতে চাই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ পরিষদকে সে পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন।